নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টা পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে চলেছে। 20 তারিখ ও 21 তারিখ শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার ও শনিবার বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি নিম্নচাপের গতিপথেও এই মুহূর্তে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। তো নিম্নচাপ নিয়ে কী আপডেট আসছে, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কী বলা হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী গতকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি এই মুহূর্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী 24 ঘন্টা এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উত্তর তামিলনাড়ু আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই উপকূলে অবস্থান করবে এবং পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন সেটি আরও সেখান থেকে আস্তে আস্তে এবার উত্তর দিকে কিন্তু এগিয়ে যাবে। তো বৃহস্পতিবার দিন এটা কিন্তু আস্তে আস্তে একদমই উত্তর তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের এখানে এসে অবস্থান করবে এবং এখানে কিন্তু আসার পর এটা উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস আসে সেই বাতাসের ধাক্কা খেয়ে এবং এখানে এই যে ভূপৃষ্ঠ রয়েছে এখান থেকে ধাক্কা খেয়ে সেটা কিন্তু একদম উপকূলবর্তী ঘেঁষে আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হবে। তারপর অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি উড়িষ্যা এখানে আসবে এবং আসার পর অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা থেকে তার প্রভাবটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে পড়তে শুরু করবে। তো বৃহস্পতিবার অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় শুধুমাত্র সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তারপর শুক্রবার দিন কিন্তু ওই সকালের দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। তারপর শুক্রবার মোটামুটি একটু সকালের পর থেকে বা বেলার পর থেকে যত বেলা গড়াবে ততই কিন্তু আস্তে আস্তে মেঘলা আকাশের পরিমাণটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তৈরি হতে শুরু করবে, অর্থাৎ মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে শুক্রবার সকালের পর থেকে একটু বেলার দিকে। পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ বাংলাদেশের দিকেও খুলনা বরিশালের দিকে হবে। আর শুক্রবার ওই দুপুরের পর থেকে বা বেশি বেলার দিকে একটু বৃষ্টিপাত কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার দুপুরের পর থেকে। পাশাপাশি বাংলাদেশের দিকে বেশ ভালো মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আংশিক কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, পাশাপাশি মেঘলা আকাশ থাকবে শুক্রবার দুপুরের পর থেকে। তারপর শুক্রবার বিকেলের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের যেটা আকারটা সেটা কিন্তু বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, এই জেলাগুলিতেও হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। আর উপকূলের জেলাগুলিতে ওই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে। বাংলাদেশের দিকেও শুক্রবার দুপুরের পর থেকে বা বিকেল বা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। খুলনা বরিশালে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে না এই নিম্নচাপের ফলে। উত্তরবঙ্গ বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শুক্রবার সারাদিন। তারপর শনিবার কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের নিচের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকছে। ঢাকা বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন বেশ ভালো বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। বিক্ষিপ্তভাবে একটু ভালো বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকছে। আর গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদের একদমই নিচের দিকটাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি মুর্শিদাবাদ জেলা জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মুর্শিদাবাদ আর বীরভূম এই দুটি জেলা বাদ দিয়ে মোটামুটি প্রায় সব জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে আর উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল বেশ ভালো বৃষ্টিপাত থাকছে শনিবার দিন সকাল থেকেই। আর শনিবার দিন বেলার দিকেও বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে এই দিকটাতেও ভালো বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব শুক্রবার ও শনিবার এই দুই দিন তো বেশি বৃষ্টিপাত হচ্ছে, তো সেই বৃষ্টিপাত কোন কোন জেলা হতে পারে সেটা আমরা বৃষ্টিপাতের পরিমাণ থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন শুক্রবার দিন অর্থাৎ 20 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, কন্টাই, তার সঙ্গে দীঘা থাকছে, পাশাপাশি বেতাগাঁও, মোহনপুর, খাজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, জয়নগর, মাজিলপুর, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার পাশাপাশি গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা,
গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি আশেপাশের জায়গাগুলিতেও অর্থাৎ দেখতে পাচ্ছেন বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, আরামবাগ, কতুলপুর, তার সঙ্গে খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন। আর মুর্শিদাবাদ, বীরভূম বাদ দিয়ে শুক্রবার দিন গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশালের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, অভয়নগর, যশোর, খুলনা, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, তার সঙ্গে কাওয়াখালী, জিনানগর, মঠ বাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন 20 তারিখে। বাকি বাংলাদেশের বিভাগগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু শনিবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে, বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জুড়েও বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশালেও বেশ ভালো বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। কলকাতা, তার সঙ্গে উলুবেড়িয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, খড়দহ, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচুক, খড়গপুর, বেলদাতে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠ বাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, লালমোহন, চরফাসন, বুরুদ্দিন, বোলা, বরিশাল বেশ ভালো মাঝারি বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে ঢাকা বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, কিছুটা সিলেট বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, কিছুটা আসাম এই দিকটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে এই রাজ্যগুলিতেও। আর আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয়বঙ্গের নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েও বৃষ্টিপাত থাকছে শনিবার দিন অর্থাৎ 20 তারিখে। তারপর 20 তারিখের পর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা কমতে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের দিকে মেনলি বৃষ্টিপাতটা তখন শনিবারের পর থেকে রবিবার দিন থেকে চলে যাচ্ছে। তো শনিবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। শনিবারের পর থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে। তো রবিবার দিন সকালের দিকে বাংলাদেশের দিকে ওই বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের বাকি উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার পাশাপাশি কুয়াশা থাকছে। রবিবার বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হবে। শুক্রবার ও শনিবার বেশ ভালো বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে আমরা অনলাইন থেকে যেটা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কি বলা হয়েছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। পরবর্তী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উত্তর তামিলনাড়ু আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে যাবে। অর্থাৎ বৃহস্পতিবার দিন এটি উত্তর তামিলনাড়ু আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে। কিন্তু তারপরের 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন এটি সেখান থেকে আস্তে আস্তে এবার উত্তর দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে শুক্রবার দিন অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের আপডেটে যাচ্ছে, এটা কিন্তু ওই উপকূলবর্তী ধার ঘেঁষে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে ডান দিকে বাঁক নিচ্ছে। পরবর্তী সময় এটা কিন্তু উড়িষ্যার দিকে যাবে এই মুহূর্তে যেটা আপডেট আছে, এবং তারপরে সেটা ওই উড়িষ্যা, মায়ানমার এদিকটাতে থাকবে এমনটা আপডেট আছে। তো বৃহস্পতিবার অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় এটি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই উপকূলে থাকছে, যার ফলে আগামী 24 ঘন্টায় তেমন কোনো প্রভাব থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে। কিন্তু তারপরের 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ দুই বঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিপাত তেমন থাকছে না। কিন্তু 20 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে শুক্রবার বৃষ্টিপাত থাকছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার দিন। কালিম্পং জেলাতে শুক্রবার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে। পাশাপাশি গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর শনিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে শনিবার দিন হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ওই দুটি জেলাতে, দার্জিলিং জেলাতে হালকা তুষারপাতের কথা বলা হয়েছে। কালিম্পং জেলাতে শনিবার দিনও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 20 তারিখ ও 21 তারিখ শুক্রবার ও শনিবার এই দুই দিন কিন্তু বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
তারপর রবিবার থেকে আস্তে আস্তে শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে যাবে, সোমবার থেকে আস্তে আস্তে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে, পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। অর্থাৎ রাতের সময় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, কিন্তু দিনের সময় তাপমাত্রা কিন্তু কমবে, কারণ দিনের সময় বৃষ্টি হবে, মেঘলা আকাশ থাকবে, যার ফলে দিনের সময় তাপমাত্রা কমবে এবং রাতের সময় তাপমাত্রা বাড়বে। দিন ও রাত এই দুইয়ের তাপমাত্রা কিন্তু একই থাকবে, সবসময় কিন্তু ঠান্ডা থাকবে। এবার দেখে নেব ম্যাপ থেকে কি কি আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে উপকূলের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 20 তারিখ একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আর শনিবার দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলা, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 8 জেলাতে শনিবার দিনও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 24 ঘন্টা পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে চলেছে। 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শুক্রবার থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে এই নিম্নচাপ নিয়ে লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।